অঞ্জলি, যার বর্তমান আইডি নাম শখের আইডি, উনি একটি পোস্টে বলেছেন, আমাদের অনেক সময় নিজেকে প্রবোধ দিতে হয় সব কিছু সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয়। আমরা যদি এই সহজ জিনিসটা অনুভব করতে পারি যে সবার জন্য সব কিছু সমানভাবে বন্টন করা সম্ভব নয়, তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে অনেক খারাপ জিনিস এটা আর থাকবে না। যেহেতু আমরা অনেক সময় নিজেকে ভাবি যে অপরের অনেক কিছু আছে, আমার কিছু নেই, কিন্তু এই জিনিসটা ভাবা উচিত নয়। আপনি যদি অল্প সম্পদ থাকে, আপনার যদি বিদ্যা কম থাকে, তারপরে আপনি যদি মানসিকভাবে প্রশান্তিতে থাকেন, আপনি যদি মনে করেন হ্যাঁ আপনি মানসিকভাবে প্রশস্তিতে আছেন, তাহলেই আপনি সুখী। আর আপনার অঢেল সম্পত্তি থাকলেও যদি আপনি নিজেকে অসুখী ভাবেন, তাহলে আপনি অসুখী। কাজেই বিধাতা সবাইকে সব কিছু সমানভাবে দান করেন না। যেমন আমরা যখন লেখাপড়া করছি, আমাদের শ্রেণীকক্ষে শ্রেণীবিন্যাস ছিল, ক্রমিক সংখ্যা 1 থেকে শুরু হতো। কাজেই যদি সবার মেধা যদি এক থাকতো, একরকম থাকতো, সমভাবে থাকতো, তাহলে সবার ক্রমিক সংখ্যাই 1 থাকতো। কাজেই এখানেই থেকে বুঝতে হবে যে আমাদের সমাজে ছোট বড় অবশ্যই থাকবে, কিন্তু আপনি মনের দিক থেকে হ্যাপি থাকবেন। আপনার সম্পদ কম আছে, কোনো সমস্যা নেই, আপনি মনে মনে হ্যাপি থাকেন, দেখবেন আপনি যার সম্পদ আছে তার চেয়েও আপনি সুখী। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অঞ্জলি দিদিকে, আপনি সুন্দর একটি পোস্ট দিয়েছেন। আসলে আমরা যদি এভাবে সৃষ্টিকর্তা আমাদের যা কিছু দিয়েছেন এটা যদি আমরা সহজভাবে মেনে নেই, তাহলেই সুখী। অসংখ্য ধন্যবাদ আপনাকে।